নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত। আজকে সকালে টিফিনের জন্য কিছু বেগুন আর কিছু কুমড়ো কেটে নিচ্ছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা আরে কেটে নিচ্ছি। সকালবেলা ছুটির দিন, সবাই টিফিন খাবে, ওই জন্য বাইরের খাবার তো খায় না, তাই জন্য সকালে ঘরে খাবারের জন্য রেডি করছি। একটু বেগুনি, একটু কুমড়ো এইসব ভেজে নেব, সেই জন্য ওগুলোকে আগে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তারপর আমি গিয়ে করবো ওগুলো ভাজবো। অন্যদিকে ক্রিস এখন খেলাধুলা করছে। আজকে ছুটি বলে ক্রিসকে আর পড়াতে বসায়নি, একেবারে সন্ধ্যাবেলা পড়তে বসবে একটু, সেই জন্য ও এখন খেলাধুলাই করছে। আমি এইদিকে টিফিনের জোগাড় করে নিচ্ছি, ঝটপট করে বেসনটা গুলে নেবো। ক্রিসের পাপা বাজারে গেছে আর বাবা বসে আছে টিফিন করবে, মাও আমাকে হেল্প করছে। দুজনে মিলে ঝটপট করে জোগাড় করে নেবো, কারণ আজকে বাড়িতে দুজন গেস্ট আসবে, সেই জন্য একটু রান্না করার আছে। আমি এদিকে বেসনটা ফেটে নিচ্ছি। বেসনে একটু কালো জিরে, একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য করে ঝালের জন্য দিয়েছি, আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিলে কালার হবে, সেই জন্য এগুলোকে দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। এদিকে এটা ফেটে নেবো ঝটপট করে, আর এটা ফাটতে ফাটতে অন্যদিকে রান্নাগুলো করে নেবো। তাই জন্য ভাবছি ঝটপট করে এটা করব, একদিকে রান্না করব আর একদিকে বেগুনিগুলোকে ভাজবো। আজকে এগুলো টিফিন করব, এর সাথে করব একটু অমলেট করে নেব। অমলেটটা এর পরে ভাজবো, কারণ ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য আগে এটা করে নিচ্ছি। আজকে সেরকম একটা গরম নেই, রোদ সেরকম একটা ওঠেনি। কয়েকদিন ভোর যা গরম ছিল, আজকে বৃষ্টি হয়েছে, একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে। অল্প আমাদের দিকটা একটু বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এদিকে কথা বলতে বলতে আমার কড়া গরম হয়ে গেছে। ডালটা ভেজে নিচ্ছি, মুগ ডালটা ভেজে এদিকে জল ঢেলে দেবো। এটা ততক্ষণ সেদ্ধ হতে থাকবে, কারণ মুগ ডাল সেদ্ধ করতে অনেকটা টাইম লাগে, সেই জন্য এদিকে এটা বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে আরেকটা কড়া বসিয়ে সেদিকে কড়াটা গরম করে নিচ্ছি। কড়াটা আগে গরম করার পর তারপর তেল দিয়েছি। এবার বেগুনিগুলো একে একে ছাড়বো। ওইদিকে দেখতে পাচ্ছ, ওইদিকে জলও আমার দেওয়া হয়ে গেছে, ডালটা এখন হচ্ছে। আর এইদিকে অল্প অল্প করে বেগুনিগুলো দিচ্ছি। একটু আঁচটা কমিয়ে দিতে হবে, কারণ বেশি আঁচে দিলে তাহলে লাল হয়ে যাবে, বাট ভেতর থেকে নরম হয়ে থাকবে, সেই জন্য অল্প আঁচে অল্প অল্পভাবে করছি। একদিকটা হয়ে গেলে উল্টে নেবে বন্ধুরা, তাহলে বেগুনি রেডি হয়ে যাবে। এবার তুলে নিচ্ছি। আমি একটু কম তেলে অল্প অল্প ভাজছি, কারণ বেশি ভাজবো না, সেই জন্যই একটু কম তেল দিয়েছি। তোমরা বেশি করে তেল দেবে, অনেকগুলো করে ভাজা হয়ে যাবে। এরপর সব একটা একটা করে রান্না আমি সেরে নেব। প্রায় আমার অনেকগুলোই রেসিপি হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ দুটো কড়া আবার বসিয়ে দিয়েছি। দুটো কড়াতে একদিকে মাছের মাথাগুলো ভাজছি, আর একদিকে বাটা মাছ ভেজে নিলাম। আর যে যুক্তি ফুলগুলো বন্ধুরা আমি স্টোর করে রেখেছিলাম শুকনো করে, সেই যুক্তি ফুল দিয়ে আজকে একটু ডাঁটা বেগুন আলু দিয়ে একটু ঘন্ট বানিয়ে নিচ্ছি। আমি এদিকে চিকেনগুলো আগে ধুয়ে আর সেগুলো জল ঝরতে দেবো, কারণ আমি একটু চিকেন ভেজে তারপর রান্না করি, যাতে ওগুলো একদম তাড়াতাড়ি সেদ্ধ না হয়ে যায়। কথা বলতে বলতে ওইদিকে আমরা টিফিনটা করে নিলাম। এখন প্রায় অনেকগুলো রান্নাই করে ফেলেছি, আজ অনেক সকালে বসিয়েছি তো, তাই জন্য প্রায় তাড়াতাড়ি অনেকগুলোই হয়ে গেছে। আমার হয়ে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছ ডালও আমার এদিকে হয়ে এসছে। ডালটার তড়কা লাগিয়ে দিয়েছি, এদিকে চিকেনও হয়ে এসেছে। চিকেনটাও চাপা দিয়ে নেব, তারপর সবাইকে খেতে দিয়ে দেবো। আমি এখন দুপুরবেলা সবাই ঘুমিয়ে পড়েছে, ক্রিস ঘুমিয়ে পড়েছে, তাই জন্য এবার বসে পড়েছি। একটু সেলাইয়ের জিনিসগুলো কাটিং করে নেব। সেলাইয়ের জিনিসগুলো আগের থেকে কাটিং করে রাখলে তাহলে সুবিধা হয়, যখন বসবো ঝটপট হয়ে যায়, না হলে তখন কাটিং করে বসতে দেরি হয়ে যায়। তাই জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা ব্লাউজ বানাবো, সেই ব্লাউজটার জন্য আগে আমি সব পিসেসগুলো কেটে রেখেছি, নিয়ে রেখে দিই যাতে সুবিধা হয়। পরে যখন আমি ওটাকে কাপড়ে দেব, তাহলে ঝটপট করে দাগ দিয়ে নিলে আর কাটা হয়ে যাবে, সেই জন্য এইভাবে করে রাখি। তারপর সেইগুলোকে কাপড়ের উপর রেখে পিন দিয়ে অ্যাটাচ করে নিই। পিন দিয়ে অ্যাটাচ করে নেওয়ার পর একে একে সেগুলোকে কেটে রাখি, কেটে একটা প্যাকেটে করে রেখে দিই। আর যখন করব বের করে আর ঝটপট করে বানানো হয়ে যাবে। আমি যেদিন বানাবো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে এখন কেটে রাখছি, সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি।
এগুলো কাটার পরে আমি একটা একটা করে এগুলোকে আবার কাপড়ে বসাবো। এখন এটা লাইনিংয়ে আগে ফার্স্ট কেটে নিলাম, লাইনিংটা কেটে নেওয়ার পর এবার এগুলোকে কাপড়ে দেবো, কাপড়ে বসিয়ে কাপড়ের সঙ্গে ওটা অ্যাটাচ করে আবার সেগুলোকে কেটে রাখবো। কারণ এইভাবে না কেটে রাখলে তাহলে কতটা কাপড় লাগবে সেটা বোঝা যায় না। কাপড়ে আগে যদি বসাই ডাইরেক্ট কাটি তাহলে বেশি কাপড় লেগে যায় আর কাপড়টা ওয়েস্ট হয়, সেই জন্য এইভাবেই করতে হয়। আমি তো এইভাবেই করি, তোমাদেরকে আমি সেগুলো দেখাবো কীভাবে আমি করছি। কম কাপড়েও ব্লাউজ কীভাবে হয়ে যায় একটা ভালো ডিজাইনওয়ালা, সেই জন্য এইভাবে নিয়ে আমি এই 11টা পিসেস সব পরপর জুড়ে আর রেখে দিচ্ছি। এটা আমি একটা চলি কাট ব্লাউজ বানাচ্ছি, আর এরপরে একদিন প্রিন্সেস কাট ব্লাউজ বানাবো, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। এগুলো আমি এখন কাটিং করে রাখছি, যখন মেশিনে বসাবো আমি আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি সেটা বানাচ্ছি আর কীভাবে আমি সেগুলো মাপ নিয়েছি সেটা বলে বলে আমি সেদিনকে দেবো। আজকে আমি শুধু কাটিং করে নিচ্ছি ঝটপট করে, কারণ বিকালে আমার একটু কাজ আছে, বিকালে তারপর সন্ধেবেলা বেরোতে হবে, সেই জন্যই ঝটপট করে আমি এখন কাজগুলো সেরে নিচ্ছি। এবারে সন্ধ্যের দিকে রেডি হয়ে নেবো, হয়ে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ক্রিস আর ক্রিসের পাপা এগিয়ে গিয়ে যাচ্ছে, আমি আর বাবা পিছনে আছি। আজকে বাবার জন্য একটা জিনিস কিনতে যাচ্ছি, সেই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন সন্ধে প্রায় 7টার কাছাকাছি হবে। এখানে সন্ধে না হলে দোকানগুলো খোলে না, প্রায় 6:30, সেই জন্যই দেরি করে বেরিয়েছি। এখানে কালী মন্দির দেখাচ্ছি তোমাদেরকে। এই সামনে একটা ফুল দোকান আছে, সেই দোকানে এত রকমের ফুল আছে কি বলবো। এখানে আমরা প্রায় অনেকগুলো দোকান আমাদের ঘোরা হয়ে গেল, ঘুরেই চলেছি, দেখতে আর পাচ্ছি না শেষ। বেশ চা কিনে নিলাম একটু, পাতা চা লিকারের জন্য। এই দোকানের চাটা খুবই ভালো, তো এখান থেকেই আমরা প্রায় কিনি, সেই জন্য এখান থেকে নিয়ে নিলাম চাটা। তারপরে বাড়ির দিকে রওনা হবো। হতে হতে আরও 2-1টা দোকান দেখাবো, বন্ধুরা বলেছিলাম না, সেই ফুলের দোকানটা দেখালাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং সাবস্ক্রাইব করে দেবে। টাটা।